মুহূর্তে শ্রীপর্ণার ভালো থাকাটা, ওকে ভালো রাখাটা সব থেকে বেশি জরুরি। সেটা কোথায় বড় কথা নয়। হ্যাঁ অবশ্যই আমার খুব ভালো লাগতো সেটা যদি এখানে হতো, কিন্তু কোন মুখে সেটা বলবো বলুন? আমি তো প্রথম দিনই ওকে বাঁচাতে ব্যর্থ হলাম। আমি এই ভয়টাই পাচ্ছিলাম, আমি না কারোর খেয়াল রাখতে পারি না। দেখ দাদা, ভাগ্যের ওপর কি কারোর হাত থাকে বলতো? আচ্ছা থাক না, এমনিতেই ও যথেষ্ট টেনসড রয়েছে, তারপর এই সমস্ত কথা বলে ওকে টেনশনে ফেলার কোনো প্রয়োজন নেই। আমার মনে হয় কি যা ঘটে চলেছে এখানে, এর থেকে ভালো ও আপনাদের ওখানেই থাকুক, তাতে আমার টেনশনটা একটু কমবে। তবে অভিষেক, এত কিছুর মধ্যে আমার ভরসার জায়গা কোনটা জানো তো? কোনটা? যে আমার মেয়ে তোমার মতন একজন জীবন সঙ্গী পেয়েছে। এটা কি বলছেন আপনি? আমি তো কিছুই করতে পারলাম না। আমি না পারলাম শ্রীপর্ণাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে, না পেরেছিলাম। এই এত কিছুর পরেও আপনি আমার উপরে ভরসা করছেন? আসলে কি জানো তো, নেহা কর দেখি, এই যে জলটা। আমার জন্য তোমাদের ঘুমটুম সব উড়ে গেছে গো। এবার যাও তোমরা রেস্ট নাও, সারা রাত তো আমার সেবা করতে করতেই কেটে গেল। খুব পাকা হয়েছিস রে, সারাত সেবা করে কেটে গেল মানে কি? এটা কি কথা? তো কি বলবো আমি আর? তোকে আর কিচ্ছু বলতে হবে না, তোর এখন কেমন লাগছে সেটা বল। এখন বেটার লাগছে। মা বলছিলাম অভিষেক কখন আসবে বলো তো? ও আচ্ছা আচ্ছা, এটাই হলো আসল কথা। তুই চিন্তা করিস না, ও ঠিক সময় মতো চলে আসবে। ও মা, অভিষেক তো তোমাকে বলেছে ও সকাল সকাল আসবে, এখন তো 8টা বেজে গেল, এখনো তো এলো না। কোথায় গেছে বলো তো? গুড মর্নিং। গুড মর্নিং। আর মানে তুমি জানো না একমাত্র জামাই পোস্টটা কি? যাই হোক, পুটি কিন্তু তোমার কথাই বলছিল। কি কথা? মানে ওই আমি কবে চাকরি জয়েন করছি সেটা তো? মানে এই কথাটা আমি মিনিমাম 50 বার শুনে নিয়েছি এই বিয়ের ফেজে। না না, পুটি বলছিল সকাল থেকে ওই অন্তত 60 বার জিজ্ঞেস করে ফেলেছে তুমি কখন আসবে। শ্রীপর্ণা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। যোগু দাদা, দুজনের বেশ ভালোই মনের মিল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা পর্ণা, তোরা কথা বল, আমি গিয়ে তোদের জন্য চা নিয়ে আসি। হ্যাঁ চল, আয়। ম্যাডাম, শরীর কেমন এখন? এখন বেটার, কোমরে ব্যথাটা শুধু একটু আছে। আর মাথায়? মাথায় ব্যথা তেমন নেই, শুধু মাথাটা একটু ধরে আছে আর কি। হ্যাঁ, আমি তো শুনলাম ওই হাতে পায়েও চোট লেগেছে, সেগুলো? হাতে পায়ে ব্যথা তেমন নেই বললেই চলে। এখন কদিন তুমি বেড রেস্টেই থাকো বরং, মানে এখন থেকে চলাফেরা করার সময় একটুখানি সাবধানে চলতে হবে, আর কিছুই না। অভিষেক, কিছু মনে করো না বাবা, তোমার কথার মাঝখানে কথা বলছি। ওই তুমি সিসিটিভি ফুটেজটা চেক করেছিলে? কাউকে দেখা গেল? আসলে আমার খাওয়ার ইচ্ছেটাই নেই। শ্রীপর্ণাকে দেখে আমার এতটা খারাপ লাগছে যে। তুমি এত চিন্তা করছো কেন বলো তো? সব ঠিক হয়ে যাবে। আর দেখো, আমার ব্যথাও নেই এখন, ব্যথাও কমে গেছে। বুকের মধ্যে যে ব্যথাটা, তার উপশমের কি হবে শ্রীপর্ণা? আজকে এত কিছুর জন্য আমিই দায়ী। অ্যাকচুয়ালি আমারই ভুল, আমারই মেনে নেওয়া উচিত ছিল যে এই সংসার করা আমার ভাগ্যে নেই। কেন যে আমি অকারণে। অভিষেক, তুমি নিজেকে ব্লেম কেন করছো বলো তো? এই ছোটখাটো বিষয় নিয়ে তুমি চিন্তা করো না প্লিজ। আগের বারও একটা ছোটখাটো জিনিস যে এত বড় আকার নিয়ে নেবে আমি ঘূর্ণাক্ষরেও টের পাই। মোনালিসাকে যে এইভাবে আমি হারিয়ে ফেলবো, আমি এখনো ভেবে উঠতে পারি না। আমি
তোমাকে বিয়ের সময় 7 পাকে শপথ করেছিলাম যে তোমার কোনো বিপদ হলে আমি বাঁচাবো, ভালোবেসে বিয়েটা তো করে ফেললাম, কিন্তু রক্ষা করতে পারলাম না। এই এত কিছুর জন্য আমিই তো দায়ী। আমার জন্যই আমাদের বাড়িতে গিয়ে তোমার এই এত বড় বিপদটা হলো। আমি ইউনিফর্ম পরে বাইরের লোকজনকে প্রোটেক্ট করি ঠিকই, কিন্তু ঘরের লোকজনকে প্রোটেক্ট করতে পারি না। অভিষেক, এত সহজে ভেঙে পড়লে হবে বলো তো? আরে বাবা পুটি, তুই একটু বোঝা না অভিষেককে। আর দেখো অভিষেক, যা ঘটেছে আমি যেটা শুনেছি তাতে কিন্তু তোমার কোনো দোষ নেই। কি বলছেন কি আপনি? মোনালিসা সেদিন আমার সাথেই ছিল, কিন্তু তারপরেও তো আমি ওকে। অভিষেক, আমি কিন্তু তোমাকে এতটা দুর্বল ভাবিনি। তুমি তো স্ট্রং মানুষ। তাহলে আচ্ছা আচ্ছা, যা ঘটনা ঘটেছে সেটা তো আমার সাথে ঘটেছে, কই আমি তো এত ভেঙে পড়িনি। ভয় হয় শ্রীপর্ণা, আমার খুব ভয় হয়। এবার ভেঙে পড়লে কিন্তু আমি আর সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবো না। জীবনে একটা ধাক্কা আমি সয়েছি, তারপরে তুমি আমার জীবনে এলে, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে বিয়েটা তো করে ফেললাম। জীবনে সবাই সেকেন্ড চান্স পায় না। দেখো, আমি খুব লাকি যে আমি তোমার মতো একজন জীবনসঙ্গী পেয়েছি। ভেবেছিলাম তোমার সাথে আনন্দ করে খেয়ে দেয়ে ঘুরে সংসার করব, কিন্তু সেটা আর হলো কই। বিয়ের একদিনের মধ্যেই আমার তোমাকে দেখে খুব কষ্ট হচ্ছে শ্রীপর্ণা।